আপনি কথাই কইছি আমি কোন কথা বলছি না ভাই এতে তো কোনো কথাই কই না কোনো কথা বলছি কেন ওষুধ পানি লাগবে 500 খাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। দর্শক ভাই আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখুন মাইক্রোফোনটা দিয়ে দেখুন। আমার এক বন্ধু কি করছে জানেন আজকে? হ্যাঁ। কালকে ওই বন্ধুর জন্য আমি গরু একটা 66 দিয়ে নিলাম 2 মনের গরু। ওর লাগবে 60 কেজি। আচ্ছা। ওই বাটপার বন্ধু আমার বাটপার। কিরানীগঞ্জে থাকে হ্যাঁ। বাটপার কেন? ওই 60 কেজি গোস কাইটা পাড়ায় দাও। আমদানি গাড়ি ভাড়া দিয়েন না। না মিয়া পারো মাথা খারাপ। লাস্টে আমার গরু রেখে দিছি। কত বেল আমার দেন? গোল গরু রেখে দিছি। আব্বু ওখানে গাড়ি ও খারাপ। ভাই হয়ে গেল থামা যায় থামা যায়। দিছি। এদিকে আয় বেটা 50 এদিকে বেটা 50 যা হয়েছে এই যে সারা জীবন আমার গরু টানছে আমার ভাই বিসমিল্লাহ করে দিয়ে দিতে হয়ে গেল 1,49,000। না না ভাই 50 আমি তো দামই কই নাই গে আমি যদি দাম কইতাম যে 5000 টাকা কম দেন তাহলে টাকা খরখরা গুণ আমি নালে আমি অনেক পল্টি দিয়ে দেবো আমি লুবো না আমি just আমি যেটা করে দেবো একবারে ক্রিয়াল কাট হ্যাঁ ওই পল্টি বাজি আমি করি না আমি কি পোল্ট্রি বাজি করছি হ্যাঁ জোর দাম চাইছি আমি দিছি 40 আমি কি দাম চাইছি গরু আমি কি আমি দাম কইলাম হ্যাঁ দিছে এর কথা আমরা আছি হ্যাঁ কইছে 50 আমি আর 50 তো আমি নিলাম না আমি 50 দাম দিছি আমি দাম দিছি 40 দাম দিবেন আমার। টাকা উঠবো মিয়া ফাইলামি আলাপ করে পরে আমি জাস্ট খাই আমি দেবো। 19 যার পর আমরা কাটাই টাকা আমি কমে বেচতে না যার পর দিন কথা বলবো। আমি আর পরদিন 10 টাকা দিব। 19 যার পরে কথা বলবো দুইটা আপনার। কিলে চলে যাবেন কথা কইলেন ভাই আপনার কথাই আমি কইলাম আমি কোন দাম আরে আমি একটা তো মরলে না একটা যারা জন্য মরে যাবেন একটা দাম তো 55000 কিলো আর আর মাইকেল এক- গরু শেষ। আজব ভাই কথা ভাই একটাই তো 55000 কিলো গা একটা কে টাকা 55,000 লাভ 55000 টাকা কি করেন ভাই? হ্যাঁ, এতটুকু গরুতে বলে 55,000 ফালতু আলাপ তুমি কানা হয়ে আনছো এই, ও ভাই ভাই হ্যাঁ। আপনার কথা শুনবেন? হ্যাঁ। এরা বাড়তি টাকা আনছে তো। হ্যাঁ। ওই রাখালে হলো কষা রাখালি করে। রাখালে সদ্দা। ওর দিকে এই গরু কিনলে লাভ হবে না। জিগাই দেখেন এই তো যদি টাকাটা হারাম তোমার হয়ে গরু তো যাবে, আন্দাজ জানো না রে ভাই তুমি গরু তো আন্দাজ জানো আমি কই যা আসসালামু আলাইকুম জি ভাই আসল যে আছে তো ওইলে গরু দিবি না আমার। মুজের পালা এক পাগল ছেলে আছে আমার কিরপা লাগবো মুজের পালা মোশে পা আছে তো গাবতুলি তো আনাম জানি কি ওটা খাড়ি শোনাবো। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার ঈদ মোবারক। অনেক অনেক প্রীতি এবং আল্লাহ পাকের শুভেচ্ছা। দোয়া আছে আপনার উপরে। আল্লাহ ভালোবাসছে। এইসব মানুষের উদ্ধার করছেন আপনি। এই কথাটা বলার দিতে কোনো কথা বলেন আমি কোনো জায়গায় টাকা না পাই আর বাসায় গেছি আপনার 4 জুন কিছু রোজ কিছু কথা ভাবতে হইব। বৃহস্পতিবার 2026 আকরাম ভাইয়ের গরু কেনা পর্ব কিন্তু শুরু ঈদের পরবর্তীতে। যাক, কালকা সুন্দর সুন্দর গেলা হালি ছে লাল একটা ছোট হালি দুইটা নিছে কালকা আচ্ছা এই টাকা গুনতে ভুলে গেল এখান তো 100 আছে আর কি গুনবেন শুনুন যাক, শেষ পর্যন্ত কত হলো? 1,49,000। 1,49,50 পড়ে দেবো আমি দিছিলাম 40 মাঝখান দিয়ে আমার ভাই কি করুম ভাই এটা গনেন বরকত বাড়াই দিল শোনেন আপনি আমি কোনবো না আরে গোনেন ধরেন নাই গেছি তো। গোনেন আরে গোনেন রূপে টাকা গোনা শুনো এই ভাই 30 লাখ টাকা মতো রাস্তায় গেছে হুম। ভাই মুশকিল দেন মুশকিল লোকসান খাইবেন না আপনি কথা কইছি ভাই কথাটা বুঝেন আপনি আপনার কথা কইছি এরাই যে আরে আমার 3টা গরু নিছি চান্দাতে 3টাই ঝরা ঝরে হয় নাই এটা ফ্রেশ আর গোস খাইতে যে ভালো আমি বক্কর চকর গরু নিলাম না লেলে এরকম গরু নিলে ঝরে মরে পুরা থাকতো ওই গরু খাওয়া মজা পাইতো না গরু তো আল্লাহর রহমতে এখন বেটে কেমন 50 কেজি আছে না 4 মণ আছে 150 কেজি। ও ভাই 150 হলে টাকা হ্যাঁ 4.5 মণ হলে টাকাইবো 150 দিয়া নিছি ও 100। 149 50 পড়ে যাবে যাইতে আচ্ছা যাইতে আচ্ছা আচ্ছা, গোছি না 1 কেজি গোছ নাই সপ্তাহে চুপ থাকবো। দুটো কারবার বুঝবনি নাই এই তো খালি কান্দাছে কি উনি করছে কোথায় আমরা ব্যাপারে বুঝি যে না। কান্দাই দিল ওনারে হ্যাঁ, উনি আপনি কাঁদছে। হয়ে গেল কালকে দেয় নাই পরে আবার 500 টাকা ও হেনতে যা আয়না দিয়ে কালকে কারবার করে দিছে উনি ওই 65 500 টাকা কম 65 আর 500 তোর কাছে কাড়ি নিলাম 500 টাকা হ্যাঁ। দিবি না আমি চলে গেলাম না তোকে আমি রাখতে রাখতে কইলাম না যা দুলাল গরু বাতা কোন মিলিতে ভাই 200 টাকা 5000 খরচ এক গরুতে 50 এই যে ভাই হ্যাঁ ঈদের আগের গরু। সাহেব আগের গরু সাহেব 200 এটা চেঞ্জ কেনা করে মোটাম হেভিটা গরু নরম হয়ে গেছে। এটা 1000 আর কম এটা রাখো চেঞ্জ করে এটা কি হইছে কিছু হয় না এই এমনি করো হ্যাঁ এরকম চেঞ্জ আর এমনি করে সোজা করে ঢুকা দাও চেঞ্জ না চলে একটা কথা ছিল নরম হয়েছে। এই যে, আমার মন বসে না ঘরেতে ইচ্ছা তোরে শহরে চলে গেলাম কক্সবাজারে কক্সবাজার গেলেন? গেলাম কক্সবাজারে এবার আচার খাবেন নাকি ভাই ধর কক্সবাজার কেমন কাটলো আকরাম? কক্সবাজার ফোন দিয়েন
কেন ভাইয়া? আমার লোক আছে লং ও আমি ভুলে গেছি লং ব্রিজ আর লং ব্রিজ আপনি হাই দিয়ে একবার মনে ছিল না। ওনার লোক ফোন দিবেন। পচা সাবান হ্যাঁ পচা সাবান। ডাইরেক্ট মালিকের ফোন দিবেন। হ্যাঁ দিত তো উনি আমাকে, হ্যাঁ ফোন উনি দিবেন। আমার দিত জায়গা ইনশাল্লাহ। এই যে ভাই আগামী আচার খাবি আমার ভাই, আল্লাহ এই ভাই আচার খাবি দেন, 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 দেন। এই দিতে দিতে। ভাই আমি সরি, আম কত? আপনি ঈদের পরে আমার বাসায় গেছিলেন, হ্যাঁ আমি তখন কোথায় ছিলাম, কোন হাটে যেন ছিলাম না? ভাবি বগলে ছিলেন, না না হাটে ছিলাম আমি যখন কোন হাটে হাটে- ছিলেন আপনি কোন হাটে? দেন, এটি খান আপনি। ঈদের পরের দিন আমি কোন হাটে ছিলাম? এটা লসুনের হাতে, আপনারা খান সবাই মিলে খান, সমস্যা নেই। টাকা লাটা। আমি কোন একটা হাটে গেছিলাম। চলো। এই যে আপনি যখন ছিলেন কোথায় বলছিলাম আমি? হাটে। না কথা তো হ্যাঁ 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 হাটে, না বললাম না হাটে গেলাম, হ্যাঁ, বাইরে হাটে না? বাইরের হাটে। কোথায় গেলাম এখন আমার মনে নাই। আমি প্রথম গরু বছরে প্রথম গরু লিছে 1,14,000 দিয়ে। আচ্ছা, বছরে মানে তেহারের পরে আর কি, হ্যাঁ কোরবানির পরে। কুরবানির পর আর এই শুরু করলাম। আর একটা নিলাম 65,500। দোকান বন্ধ, আজকে দোকানে গেছিলাম দোকান আপনার। আজকে বন্ধ রাখছে, কইলাম ওই থাকতো ও, আবার একটা কথা আমার বলবেন? যে করি না কেন। শুনবেন? এই খাউনটা যেন মুখে না যায়। আমার সামনে এগুলো বানছে। ওই ওখানে। হ্যাঁ আমি এটা করে 53 দিকে 63 বেচনো। হ্যাঁ, ঠিক আছে? এর এগুলো দাম ভাঙলো না। 200 নিচে দামই ভাঙলো না, ব্যাপারই আছে তো। আর না ও বুঝে না তো, ও কি না আনছে বেশি ভাবছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2.5 লাখ টাকা বেচুম। ছোট করে গুলো 2,90,000 বেচি না, 2,60,000 বেচি তো। এটা কিভাবে আনছো? 2,05,000 দিয়ে বলে আনছো? ভাই গেছে না? এরকম কারো কেউ বিশ্বাস করো না? আরে ভাই, ওই যে- ভাই ওই সময় তো নজর আমার লাগে না, চামড়াতে বলছিল। হ্যাঁ গরু তো ডেফিনেটলি কমছে, বাট তারপরেও যতই ভরা থাকুক এটা 2 লাখ টাকার উপরে গরু আপনি কি হিসাবে? দেখা যায়। ওই ভাই আনছে, হ্যাঁ আনছে, ও। ওই যে হ্যাঁ সাথে গেছিল। আচ্ছা মজা আছে দেন ও আছে তো। যা আয় হাই এটা খুলবো নেন। আয় আয় কি করেন? আরে দিদা যে ভাই সাত বেতালি। না আরে সমস্যা নেই, খাক খাক খাক। এই তো খাইছা তুমি यार আমার ভাই- বড় খুল দে রা। উনি যে নিয়ে খাচ্ছে এটাই তো অনেক বড় জিনিস, উনি তো ভালো না? সাধারণত খাওয়াইতে এইটা চায়, দিয়ে- এই নেন এই খাওয়ান, এইটা গরুয়ের বাইলো। খান খান খান, অসুবিধা নে নেই। নে একটা লইছে, আমি হ্যাঁ দুইটা আছে। এটা করতে নামছেন? ওখান থেকে পাস করে এই সৌরভ নাও, আব্দুল্লাহ নাও। লইছো। আব্দুল্লাহ খাইছে, বহুত খাইছে। আচ্ছা খাক। নিচে তো। ভাই আসসালামু আচ্ছা, আলাইকুম। খাইছেন? ও ভাই কক্সবাজার এত সুন্দর সুন্দর মানুষ, তাই না? চিটাগাঙ্গাররা আমার দুই জোড়া ধরলাম বলার বাইরে। তাই খুব ভালো লাগছে আমার। আপনি আমার- আমি এই ইজ্জত পাইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। বহুত ইজ্জত পাইছি, আলহামদুলিল্লাহ। যে কোনো আয়া শিল্পী তুলতে তাই আল্লাহ ইজ্জতদার কি ইজ্জত দেয়, এটাই এতে বড় স্বাভাবিক। ইজ্জত আর কি, খুব ইজ্জত পাইছেন ইনশাআল্লাহ। যাক, ভালো আলহামদুলিল্লাহ। মানে ভাই, এক ভাই বলছে না ভাই আপনি অনেক সৎ ব্যবসায়ী, সত্যি আমি সৎ পথে চলবেন ইনশাআল্লাহ। যেরকম পয়সা করো ভাই, এখন আর লাগা দিচ্ছে 800 টাকা, আচ্ছা কি করবো? যেরকম পয়সা, হ্যাঁ 800, যেরকম বাজার থাকবো ওরকম ব্যস্ত হইব। আবার আমি 920 টাকা বেচছি চান্দাতে। তাই না? হাসিল দেওয়া লেগে জানে, একটা গরু দিলে এক একটা গরু দিছি 12,000, এক গরু দিছে 5,700, কোনটা ওই যে 5,500। সামনেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কম নেই নাই। তারপরে আমি ওদিক দিয়ে নিলাম, কি করুম না দিলে 3% নিব, 3% না পুরো টাকা নিছে। পোল্ট্রি মারছে আমি, যা পোল্ট্রি বাসার সামনে আনতে নেবো না, কি দরকার? না তা তো আর অবশ্যই। ওখানে পড়তে হয়েছে, 4টা গরু আনছে, পড়তে হয়ে গেছে আল্লাহর মতো। ভাই লাগা একজন আছে বুঝছেন? খুব ব্যস্ত না করো। ওই বাবলু, ওদের লাগে ব্যস্ত না করো। হ্যাঁ ওই যে আপনার লগের নাম কি? বুঝছো? নজরুল। নজরুল, ডা বাবলু চাচু ডাক দাও, যাও। না ওর তো একদম 60 করে দিছে, একদম ওটা শেষ হয়ে গেছে, খান। একদম 60 হয়ে গেল ভাইয়া, দোয়া করেন ভাই। যা হইছে হইছে তো। ঠিক তো, হ্যাঁ। 55,000 লস হইছে, 56,000 আপনি ধরে রাখেন, আমার যেন লস নাই, 55,000 এখানে লাভ হবে? আমার পাশে লস না হয়ে যায়। 56,000 চে নাই। আমার পাশে আবার লস না হয়ে যায়। আপনার তো ছোট গরু বিচারে নামাজ পড়ে ভাইয়ের মসজিদ আছি, আপনি আয় না, আমি আপনার ছোট গরুগুলো বিক্রি হয়েছিল, হ্যাঁ। আরো মাল টাকা কামাইছে। সব মিলে লাভ হয়েছে? সব বিক্রি হইছে আলহামদুলিল্লাহ, সব যাক। ওগুলো লাভ হইছে। যাক যাক যাক, সব মানে সব মিলে বড় বড় হইব, টেনশনটা ফ্রি। টেনশনটা ফ্রি। আর আমি দর্শকদের জন্য হাসি দেন ঠিক আছে। যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আবার হ্যাঁ, ব্যবসা করব। ব্যবসা হালাল বলে কি কারণ জানেন? ব্যবসা হালাল কি কারণে? এটাই, লাভ লস নিয়ে চলতে হয়। অনেকে লাভ হইলেও বলে না, না কিন্তু বলে আলহামদুলিল্লাহ দিলে লাভ হইছে ভাই। রমজান মাসে আমার কম টাকা লস নাই নাই প্রথম লাভ রমজান। তো এই যে এইটা এমন দুই গরুতে মনে করেন গেছে 66,000 টাকা লস হইছে। এইটা আর একটা গরু আছিল, দুইটা 66,000 টাকা লস হইছে। আপনি আচার খাইতেছেন, আমার ভালো লাগতেছে। আমি একটা গরুতে বেশি বেশি আচার খাবেন। মানে লাল গরু ছিল, ওটা মানে আমার তুমি কাস্টমার কি খাও? পরে দেখলাম ধুইরা গেছে, ওই ভয় ধুইরা গেছে, টাইগার দিব, টাইগার। এরই ভালো, এরই ভালো। চেঞ্জ কি করে হইছে?
আইতাছি কি হইছে বুঝলেন ভাই? হ্যাঁ কি একটা কাস্টমার 3টা গরু নিয়েছিল আমারতে, হ্যাঁ একটা গরু সাদা গরু ঝরে গেছে, পা ঝরে গেছে। তখন ঠিক আছে স্যার পাঠান। পরে এখানে আচ্ছা নিয়েছিলাম ঠিক 1 লাখ আছে, 80, আমি আইতাছি 1 লাখ 80, ওটা 1 লাখ 75 দেওয়া দিছি ওনারে। সিটি হাটের হ্যাঁ না এখানে গাবতলি ওই গাবতলির আরেকটা গাবতলির গরু ছিল 1 লাখ 25, ওটা গাবতলি হাটে গরু ওখানে দিছি 1 লাখ 28 দিয়ে দিছি। যা 1 লাখ 28 দিব আর 1 লাখ 65, 65 3 দিন খাওয়াইছি, হ্যাঁ। আসিল খরচ মরচ মানে 2000 টাকা বাঁচছে কোনো রকম। যাই হোক যা সেই গোটা চলে যাচ্ছে। দর্শক যা আল্লাহ দিব যা গোটা কেমন হলো একটু জানাবেন। আস্তে আস্তে লয়ে যান আস্তে আস্তে লয়ে যান এটা কি নাই ধরা হন আমরা বিছে 6 মণ বাঙালি কিনে আনছিল কিনে 5 মণ আছে 6 মন 4.5 মন হলে আমি টাকা উঠাইতে পারবো, না হলে এমনি 5 কাস্টমারও হয়েছে আমার তো যে কাস্টমার 1 লাখ 75 দিয়ে নিছে 5 মন 4 কেজি গোছে। কেডা আমার যে কাস্টমার একটা গরু নিছে, আরে আমরা তুমি 80000 টাকা গরু নিছে হে গরু হয়ে গেছে 3.5 মণ চান্দাইতের দিনকে হ্যাঁ 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 চান্দাইতের দিনকে আমার ছোট বোন জামাই অগবারে এই যে আপনার বড় বাজারে 1,84,000 টাকা পড়ছে 3.5 মণ পড়ছে ওরে খোদা রে কোনটা গাড়ি করে এলো চান্দ্রাতের সেটা আপনার কিভাবে নিয়ে গেল? যে গরুগুলা বিক্রি কইছে ওইদিকে গরুগুলা 7 নাম্বার কাউন্টারে অনেক গরু সেল হয়েছে এবং কমে সেল হয়েছে ভাই, এই যে নদীর পারে। গরুগুলা খুব কম আমি বলি এই যে মানিকগঞ্জ থেকে ট্রলার দিয়ে এই ট্রলারে কাজ করছে গরু, ওইখানে মার্কেট ওই পাশে পড়ছে। ওই সাইডে ওই চান্নাতে আমি আইলাম ফট করে হ্যান্ডে একটা এখন সামনে আমি তো দেখলাম কি দেরি করলাম, লগে লগে নিলাম না একটা 1 লাখ 20 দিয়া, আবার ওইদিকে গেলাম 1 লাখ দিয়া, আবার 1 লাখ 80 দিয়া নিলাম শেষ। তারপরে আপনার গায়ে যায় ডাইরেক্ট দিয়ে দিলাম জি, 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 লাইভে জি। লাইভ কথা হয়ে গেল, Live, কইয়া live। তাড়াতাড়ি পালালাম। তো থাকেন আমার ভাই। সকালে কাজ আছে না, কুরবানি কাজ করতে গিয়ে ভাই দোয়া করে নাম করলে গিয়া জি, অবশ্যই। সামনে জানি ব্যবসা ভালো করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শকের জন্য শুভকামনা জিনিস দেখে কিনবেন, দেখে বিক্রি করবেন, সবকিছু মিলে। এ আত্মা ভরে গেছে। সেই ভালো লাগছে। আচার দেখেন, আচার আমার খাওয়ার কি হইতো বলেন, এই যে ভাই রাতটা পড়ছে এর থেকে আর কি লাগে ভালো ভাই? হয়েছে। আরো লাগবো আরে, এই যে আরো আত্মা আই হাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গরম লাগছে গরম করে দিও না, ওনার প্রেসার উঠছিল সম্ভবত কোনো কারণে। যাক ভালো হয়েছে, খান বেশি করে খান। আপনাদের মোটটা দেখেন তো ভাই বসা রাখছে ভালো থাকেন সুস্থ থাকেন দোস্ত। আপনাদের দরকার দান আব্দুল কাছে আর কি লে ওর লাগে আমার রাশিতে মিলে না, আর মুসলিম আমি কি করুম উদা এমনি আরো বেশি দান এতগুলো মুইস কাটুম আর 50 কেজি রেসুম হইবো। ওখানে 2 মিনিট বসেন এখন যান ও এই ছোট মনটা মোচ চলবে, খুলে এখন ভাই। কলিয়াটা আমি ঠান্ডা তো করে। এখন ভাই ছোট মোচ চলবে ওই যে না। আজকে ভাই আত্মা খুশি করতেছে, আপনি বসেন যাইতে বসেন নিলে পরে বসেন আছে না খায় ফেলি খরচ কত খরচ বেশি, খরচ কত এই খরচের জন্য যে মানুষ বেকার হয়ে যায় লাস্ট। খরচর হিসাব খরচে একটা টেনশন, টাকা পয়সা থাকে না, একবার মুশকিল হয়ে যাবে না। সিটি বাজারে সিটি হাট চলে যায়গা, সিটি হাট চলে যাবেন? চলে যাবে। এই যে এতগুলা মহিষ হ্যাঁ, সামনে বেচা চলে যায়। যাবেন? ওনে বাড়ির পার্টি হয় না, আল্লাহ যদি মেহেরবানি করে তে রবিবারে যায় এর ভাই একটা রাগি ছাপা এটা কি সাথে? মাকসুদ ভাই একটা গরু বানাইতে গিয়ে খোঁচা লেগে গেছিল। মাকসুদ ভাই আপনি গরু কয়টা বানাইছেন ঈদে? 14টা। 14টা। পুরান ঢাকা একটা গরু বানাইছেন, বড় না? হ্যাঁ বড় গরু একটা বানাইছেন। হ্যাঁ পুরান গরু আগে গরু বানাইছে, বড় গরু কত টাকার গরু ছিল এটা? 3,20,000 টাকা। তো মোটামুটি বড় বহুত গরু বড় বানাইছেন। ভালো। হাইম ভাইয়ের গরু বানাইছে আবার ও আচ্ছা। প্রথম বানাইছে তো উনি 7টার দিকে তো নামাজ শেষ, হ্যাঁ, নামাজ পড়ে আইলাম আবার উনি চলে গেল। দেখলাম কি জানি বললেন যে আমি আবার wait অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে তো মিস ফিলিং হয়ে গেল, ভিডিও দেখছি। 2টা গরু মিস ফিল হয়ে গেছে। ও যা মা তো মোটামুটি ভালোই কাটছে। গরু আজ কয়টা কিনলে চাচা গরু একটা কিনছে বাবা, কালকা 2টা নিছিলাম, একটা নিচে আর একটা নিয়ে দিই যদি হয়। হোটেল আস নাকি হোটেল তো আছে, কত দিবে হোটেল আমার এই যে মেহেক বিরিয়ানি আছে, আর একটা আছে সাইকেল কাচ্ছি, হ্যালো ওই 100 টানবে, ওই 50-60 কেজি টানবে। না হোটেল দিয়ে আর কাছে বিরিয়ানি দি কত কেজি চাই ওরা নেয় একজনে 30 কেজি, একজনে 20 কেজি, একজনে ওই 30 কেজি 20 কেজি, আরেকজন নেয় 20 কেজি করে, দুজন নেয় 10 কেজি করে, আবার দুজন নেয়। তাহলে গড়ে 100 কেজি চাই মানে টাইম টাইম নেয় 80 কেজি যাইব। 80 আবার এই যে কাল্লু কাবাব, টানা কাবাব হয় না, কাবাবের গোস্ত, চাপের মাংস, ওটা যায় এই 80 কেজির মন যায়। মানে দোকান ওরা খুললেই ওরা নিয়ে নিছে। চান্নাতে স্টার একজন নিল 30 কেজি, একজন নিল 40 কেজি, বুঝছেন, স্টার নিয়ে নিছে। আবার একজন কালকে নিছে 20 কেজি। নিবেই তো এখন সামনের দিন রবিবারের পরের দিন আরো বেশি লাগবে হ্যাঁ না আজকেই চাইছিল মেহেক বিরিয়ানি,
পরে দোকানেই যাই না আমি, মানে আমি যা খোলা দরকার নাই। ওই যে ওই বেটা রস দিছে আমরা যাক গরু ওখানে ওই খাটালে ঢুকা দেয়, দুইটাই লাল গরু ওখানে ঢুকা, একটা কাটলি বাইরে একটা পাকড়া গরু আছে। তো গরু আর কিনবেন আকরাম ভাই? হ্যাঁ চলেন চলেন। চলেন। আচ্ছা সাইডে রে, সাইড লো। কালকে কালকে কত বেচছ? কালকে কত দিয়ে বেচছ? 1 লাখ কত দিয়ে বেচছ? এই ছিল প্রথমে সালামি করছে আমার, দেবো 60 60-80 যা দিবেন দেন। দাও। পঁয়ষট্টি, হ্যাঁ 65 কি নেবে না? কি আর ইয়ার করলো গোস কত দিয়ে আছে? দেবে না তো কি দিবে? 65 কি খারাপ দিছি বেটা? মানুষ 75 দিছে না গো বেটা, 80 কেজি গোস 80 নিচে বেচছে না গো। আপনি আবার দিছেন কোন জায়গায় টাকা খারাপ? হ্যাঁ হয়ে গেল একটা লইছে 150 দিয়া। হ্যাঁ ক চলো না চলবে না, এটা চলবে একবার কয় ভালো নেই, বলে 14 দিও। 114 গরুর দাম সস্তা না, না সস্তা দেয়া দিছে গৃহস্থরা। পাঁচটা কুরবানি এলার পাইছে, হ্যাঁ এলার বাম্বু যাবে। দেখছো কুরবানি এরা পাইছে, আর আমরা সারা জীবন দূর মিয়া, আমরা সারা জীবন গাল খামু তো দূর মিয়া, কুরবানিতে সস্তা নিয়েছি আসলে যে বাস্তবে যা ঠিক না? তাহলে ব্যবসা আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায়, কুরবানি যায় এবার। আর তা নইলে আমাদেরই ঠিক আছে, কোনো কথা চলবো না কাস্টমার। এই যে একটা আপায় বুঝছেন, আপায় ভাবছে গরু প্রথম দিয়ে আপারে অর্ডার দিলাম, আপা ভাবতা যে গরু সস্তা, গরু তো সস্তা না, গরুরা সব নিয়ে গেছে টান আছে, গরু হাটে গরু কটা দিবে, বেচা কিনেও নাই আর গরু এরকম নাই। কালকে 2টা কিনে নিলাম, অনেক কষ্ট করে এনে গেলাম নাকি ভাই, ভাই ব্যাপারীরা যে ধরা খাইছে ব্যাপারই ধরা গেছে। আমার জীবনে আমি এইভাবে দেখি নাই, আমার লাইফে প্রথম দেখলাম। 2 দিন আগেতে বেচা কিনি নাই, আমার বয়স পরে এখানে 2 দিন আগেতে বেচা কিনি। 30 এর কাছে চলে গেছে এই জায়গাটা গাবদুল। জি। আমি এরকম বাজার দেখি না, হ্যাঁ তাই এরকম দেখি না। এত মার্কা একটা গরুতে 1,80,000, 60, 70 আর এত মার্কা আমরা জীবনে ব্যবহার করি। ওই আলম ভাই তো বহুত লোভ করছে, একটা গরু ভিডিও দেখলাম তো, একটা গরু 55 বেচছে না, 1,85,000 কিনা, 2,15,000 দাম বলে লাগছে তো, বেচে নাকি ওখানে লোভ করা দরকার ছিল। কত দিছে? সবাই একটু বেশি দাম চাইছে, শেষ মুহূর্তে তো বাজার আসলে পড়ে গেছে। আসেন কারবার হবে না। আর যদি আপনার এরকম কমে যায় তবে তো আমাদের জন্য সবার জন্য হ্যাঁ ভাইয়া, ভালো। হ্যাঁ ভাই ও বেচেন না, হিসাবে মিলে না। সারাটা জীবন আমাকে ঠগাই গেলেন আর লাস্টে পাবলিকরা জিতাই দিলেন। হ্যাঁ? সারাটা জীবন আমাকে ঠগাই দিলেন, পাবলিকরা জিতাই দিছে, সস্তা করে বেচা দিছে। 1.5 লাখ করে 1,10,000 বেচছে। সেই বাজার তো আপনিও ধরছেন না? না আমি ধরি না এরকম, সত্যি কথা। আমি 3টা গরু নিয়ে একটা কুরবানি দিছি, বকনাটা আর একটা তো আনছিলাম চিড়িহাট থেকে ভুট্টি। না আমি সেটা বলি নাই, আমি বলছি যে ওনারা যেভাবে ওনারা যদি বেশি দামে বিক্রি করে, আপনিও তো বেশি দামে বিক্রি করছেন মাংস, সেটা বলছি। এখনকার যে ঈদের দিনটা তো হাসিলটা বেশি দিল না, এই অবস্থা হইতো না। এই কালো এদিকে আয়, চান্নাতের আগে হাসিলটা বেশি দিছি, এদিকে আনাবে। একেবারে শুনশান পরিবেশ গাবতলী হাটের। কি রে বেটা? খালি ওয়ালাইকুম সালাম। ছুটি কাটাচ্ছিস? কি রে বেটা ছুটি কাটাচ্ছিস? মজা খাচ্ছে? মজা খাওয়াচ্ছে। ঠিক আছে, হয়ে গেল এক গোট বেশি না। এখন খুলেন নাই চাচা আপনাদের গরু নাই শেষ? চাচা গরু শেষ আপনাদের? চাচা গরু শেষ? ওনারা গরু ফেরত নিয়ে গেছে। 14টা ফেরত নিয়েছেন? আচ্ছা, আবার কালকে আইতে আছে 11টা। আবার আগামী কালকে বললে বলে আজকে লুম না, কালকে লুম গরু, কালকে আগামী কালকে এটা আছে না? হ্যাঁ আমার শ্বশুর আইতেছে। হ্যাঁ টিকিট কাট ভাবছিলাম টিকিট কাট। দর্শক, আকরাম ভাইয়ের গরু কেনা পর্ব আমরা এখানে শেষ করছি। আটপুরা খালি, আচ্ছা কুরবানি আটপুরা খালি, হাট খালি? পুরা খালি। আচ্ছা, আর 1500 টাকা গরু গোস লাগে। আপনাদের সবার জন্য না শুভকামনা। ভাই আসলে ভিডিওটি আমাদেরও কষ্ট লাগে, বিশ্বাস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কথা কই ভাই 600